প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনো ভয়ভীতি বা আতঙ্ক নয়, জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। আগামী দিনের বাংলাদেশ করতে তরুণ সমাজ, নারী এবং প্রথমবারের মতো ভোটার হওয়া নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোববার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে ভোটের গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাকিলা করিমের রিপোর্ট। পুরোদমে চলতে শুরু করেছে ভোটের ট্রেন। উৎসবের এমন আমেজে বাড়তি মাত্রা যোগ করতে এবার মাঠে নামছে ভোটের গাড়ি। রোববার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে ভোটের গাড়ির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভোটের গাড়ির যে যাত্রা শুরু হয়েছে তা মানুষের দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোর। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। এ সময় তিনি নারী এবং যারা প্রথম ভোটার রয়েছেন তাদের সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি, আপনারা এগিয়ে আসুন। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবার ফিতা কেটে উদ্বোধন করছেন মাননীয় উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা। পরে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ইদানিং যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারা চান না। তবে এসব চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করা অসম্ভব নয় বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচন 12ই ফেব্রুয়ারি ঘোষিত হয়েছে। নির্বাচনের সকল প্রস্তুতি তারা শেষ করে এনেছেন এবং নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে, এখন দেখা যাচ্ছে যে কিছু বাড়তি চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসছে। সেইগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আসলে আরও বেশি প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক, এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। শাকিলা করিম, RTV, ঢাকা।